আসসালামু আলাইকুম। কাউসার ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে চলে গেলাম পানসারামপুর থানাধীন সাতবিলা গ্রামে আমার এক মামার শ্বশুর বাড়িতে 3টি প্রদীপ কোম্পানির সুপার গোল্ড ফ্যান নিয়ে। মূলত মামার কথায় ফ্যানগুলো নিয়ে গেলাম। মামা বলল, "ভাগ্নে এগুলো নিয়ে আমার শ্বশুর বাড়িতে লাগিয়ে দিয়ে এসো।" পরে গেলাম, গিয়ে বহুত কীর্তিকলাপ হয়ে গেল। যাওয়ার পরে আমার গাড়িতে তেল শেষ এবং আমার গাড়ির হয়তো চাবিটাও আমি ভুলে ফালিয়ে গেছি, কারণ আমার যে গার লকের জন্য তালা দিয়ে গেছিলাম, আমার চাবি চাবির রিংটা ভেঙে গেছে, তার জন্য চাবি ছাড়া ডাইরেক্ট ছিল, তাই আমি চাবি ফেলেই চলে গেছি। পরবর্তীতে অনেক কষ্ট করে এই কি তেলের লাইন ডাইরেক্ট করতে হয়েছে। প্রায় 5:30 বাজে আমি ওনাদের বাড়ি থেকে বেরিয়েছি, আর বাসায় আসছি প্রায় 9টা বাজে বাসায় চলে আসলাম। তার মধ্যে 2 ঘন্টা আমার এইসব তেলের লাইন ডাইরেক্ট করতেই সময় লেগেছে, কারণ সেখানে কোনো গ্যারেজ ছিল না। একটা অটোর গ্যারেজে যেয়ে কিছু মালামাল সংগ্রহ করে এবং 200 টাকা দিয়ে 1 লিটার তেল আনাইছি। 200 টাকা দিয়ে 1 লিটার তেল আনিয়ে তারপর অনেক চেষ্টা করলাম, লিক টিক হয়, অনেক চেষ্টা করে কাজগুলো করাইছি। প্রথম ভিডিওটাতে দেখছেন কিভাবে বোতল সেট আপ করলাম, বহুত কষ্ট হয়েছে এতটুকু আসতে, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে শেষ পর্যন্ত এসে পৌঁছেছি। কিন্তু তার মধ্যে এই যে লোক অনেক একটু বাক প্রতিবন্ধী, কিন্তু কাজ অনেক বুঝে, সহযোগিতা করছে, কিন্তু কাজটুকু পরবর্তীতে আমি করছিলাম। ওনায় বলতেছে, মানে বোবা তো, ওনায় বলতেছে এই লিঙ্গিগুলো খুললে এটা তোলা যাবে, কিন্তু ওনা ভিতরে আলগা না ছিল, তার জন্য আর তুলতে পারিনি। তারপরে আবার পরবর্তীতে পাইপ দিয়ে এই কাজ করতে হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ বাসায় চলে আসলাম সহি সালামতে। প্রথমত ভুল হয়েছিল, চাবিটা আমি কালকে সার্ভিস করাইতে দিছি এই যতন ভাইয়ের গ্যারেজে। ওই জায়গায় চাবি ফালিয়ে আমি চলে এসেছি, কারণ আমার গাড়ি চালাইতে আলগা সুইচ আছে, এরপরে আলহামদুলিল্লাহ আমার জিপিএস আছে, কোনো সমস্যা নেই ওইভাবে। কিন্তু দেখা গেছে আমার তো চাবি ছাড়াই মোটর সাইকেল চলে, ওই হিসেবে আমি চলে আসলাম। পরবর্তীতে আবার এখন তেলের লাইন ডাইরেক্ট করে যতন ভাইয়ের গ্যারেজে গেলাম, তারপরে আবার এই চাবি নিয়ে তেল ভরে তারপর বাসায় আসলাম। আলহামদুলিল্লাহ এতটুকু।